সেশন অ্যান্ড আমরা রিসার্চ কোর্সটা করেছি। কোর্সের উপর যদি আমাদের কারো কোনো ধরনের কোয়েরি থাকে কিংবা রিসার্চ করতে গিয়ে কোথাও স্টাক হয়ে যায় কিংবা অন্য কোনো ধরনের যে কোনো ধরনের কোশ্চেন থাকে, দ্যাট ক্যান বি আ সিলি কোয়েশ্চেন, ইউ ক্যান আস্ক মি। সো আমি জানি না আমার রিসেন্ট প্রোফাইল সম্পর্কে আমরা সবাই জানি কিনা। আমি অঙ্গনা বিশ্বাস এবং আমি আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রাম করছি। সো আমি ট্রিপল ই ডিপার্টমেন্টে বেসিক্যালি, বাট আমি কম্পিউটেশনাল সাইটগুলো হ্যান্ডেল করি আমাদের ইমেজ প্রসেসিং এ। So that's what overall. So let me know if you have any kind of query or if you want to discuss anything. That's great. Yeah. So you need not to feel that এখানে অনেক মানুষ কোশ্চেনটা করবো কিনা। সো ইউ ক্যান থিঙ্ক দ্যাট দ্যাটস কাইন্ড অফ ওয়ান টু ওয়ান কনভারসেশন। সো যে কোনো টপিক নিয়ে আমরা কথা বলতে পারি। সো ইয়া, রিজভি। ম্যাম, আমি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে মানে বিবিএ কমপ্লিট করছি। সো মাস্টার্স করার জন্য বাইরে রিজভি, যাওয়ার। ইউ আর নট অডিয়েবল। ম্যাম, শোনা যাচ্ছে? Okay, just give me a moment. Just give me a moment. I think you can say now. Yeah. ম্যাম, আমি হচ্ছে মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে বিবিএ মানে রিসেন্টলি কমপ্লিট করছি। মাস্টার্স করার ইচ্ছা আছে। That's great. স্কলারশিপের জন্য মেবি মানে রিসার্চ প্রোগ্রামের মানে একটা আগ্রহ আছে আমার, যে রিসার্চ কিছু রিসার্চ পেপার তৈরি করব। সো আমি এখন Mhm. মানে বলতে চাচ্ছি যে অ্যাকাউন্টিং রিলেটেড যে রিসার্চ পেপার গুলো থাকে সেক্ষেত্রে আমরা কি ধরনের মানে ম্যাথোডোলজি গুলো ইউজ করতে পারি, মানে তেমন ধরনের কি গবেষণার প্রয়োজন হয়? মানে একদম যেমন মেডিকেলের যে রিসার্চ গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক গবেষণা হয়, মানে ডেটা অ্যানালাইসিস হয়। এক্ষেত্রে মানে আমি কতটুকু ম্যাথোডোলজি ইউজ করতে পারি সেটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ রিজভি। সো ফার্স্ট অফ অল আমি বলি আমার অ্যাকাউন্টিং নিয়ে একদমই ধারণা নেই, হ্যাঁ। সো আমি তোমাকে মিসগাইড করতে পারি না। সেক্ষেত্রে আমার সাজেশন, তুমি কি কোনো ধরনের রিসার্চ পেপার দেখেছো ওদের সাইডে কোনো ধরনের স্টাডি করতে জি গিয়ে? ম্যাম। হ্যাঁ, আমি ওকে, দেখেছি ওদের মানে জাস্ট লাইক সামারি টাইপের, মানে সামারি তেমন টাইপস, কোনো। দ্যাট কাইন্ড অফ সার্ভে পেপার অর সামথিং। হ্যাঁ, 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 এই ধরনের মানে তেমন কিছু নাই যে এটার সাথে এটা ওরা কম্পেয়ার করতেছে বা একটা আহ, আপনার ইমেজ দিচ্ছে বা ওরা একটা গবেষণা করছে ফিল্ডে, এই ধরনের কিছু দেখলাম না। জাস্ট লেখা 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 এই ধরনের অ্যাবস্ট্রাক্ট, এগুলা যা যা লেখা ছিল সেগুলা ম্যাথোডোলজিতে তেমন গুরুত্ব দেয় নাই, এটা দেখলাম। আমি বুঝতে পেরেছি কোনো মেথড স্ট্রাকচার বা এরকম কিছু আছে কিনা কিংবা স্পেসিফিক কোনো টপিক আছে কিনা। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু নো, রাইট? মানে আমার মানে আমি কোন টপিক সিলেক্ট করছি সেটা বুঝিনি ম্যাম। না 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 না, তুমি মেথোডোলজি বলতে কি বুঝাচ্ছো? তাদের কোনো স্ট্রাকচার আছে কিনা সেই হ্যাঁ মানে দেখলাম গবেষণার কাজের, কিছু নাই ওয়ার্কফ্লো এখানে। সামথিং? হ্যাঁ মানে গবেষণার কিছু নাই দেখে। সেক্ষেত্রে নাই। আমি এক্ষেত্রে বলবো তুমি তোমার সেক্টরে হায়ার স্টাডির জন্য আগে এটা দেখো যে রিসার্চ পেপার প্রয়োজন আর এটাকে কি বলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন, কোন জিনিসটা সিগনিফিকেন্ট রাখে তোমার ডিপার্টমেন্টে হায়ার স্টাডি অ্যাপ্লাই করার জন্য। এটা তোমার ফার্স্ট টাস্ক। যদি হয় এটা রিসার্চ, ইটস গুড। দেন তোমার কাজ হচ্ছে কোন সাইডে আসলে রিসার্চ হচ্ছে আর রিসার্চ প্রবলেমটা কি এটা ফাইন্ড আউট করা, দেন অ্যাপ্রোচ করা। আমি আসলেও জানি না যে অ্যাকাউন্টিং সাইডে রিসার্চ অনেক ইম্পর্টেন্ট নাকি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর আদার অন্য অন্য কোনো কিছু আছে যেটা খুবই সিগনিফিকেন্ট এখানে। আমি সত্যি জানি না। সেক্ষেত্রে আমি তোমাকে আহ, আসলে এটা সঠিক ইনফরমেশন দিতে পারছি না। আমার সেরকম কোনো কানেকশন নেই অ্যাকাউন্টিং বা এই সাইডে, সো আমি দিতে পারছি না। বাট তুমি নাসিম ভাইয়ের সাথে একবার কথা বলে দেখতে পারো এই বিষয়ে, তার কোনো ধরনের আইডিয়া আছে কিনা। বাট আমার এই সাইডে আইডিয়া নেই। তো তোমার ফার্স্ট কাজ আমার কাছে মনে হয় এটা ফাইন্ড আউট করা যে আসলেও কোশ্চেনটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট কিনা হায়ার স্টাডির জন্য। তাহলে এটাই ফোকাস করবো, আদারওয়াইজ আমরা অন্য কোনো যেটা ইম্পর্টেন্ট দেওয়া উচিত সেটাতে শিফট করব। ম্যাম, আমাদের হচ্ছে কি বিবিএ লাস্ট ইয়ার দিকে আপনার রিসার্চে অনেক ওরা করছে, মানে গুরুত্ব দিছে। আর আমি যতটুক করছি মানে ইনফরমেশন কালেক্ট করছি যে হ্যাঁ, অ্যাকাউন্টিং এর জন্য রিসার্চ পেপার যদি দুইটা মানে আমি নিজে থেকে করতে পারি দেন পাবলিশ করতে পারি তাহলে আমার অনেক হেল্পফুল হবে স্কলারশিপের আর জন্য। রিসার্চ পেপার পাবলিশ করা তোমার টার্গেট না। তোমার কাজ হচ্ছে ভালো একটা রিসার্চ করা। ওটা জি। পাবলিশ অটোমেটিক হবে যখন তোমার রিসার্চটা ভালো হবে। সো সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে ওই ডোমেনে কি ধরনের রিসার্চ হচ্ছে সবার আগে জানা। ওই ডোমেনের প্রবলেমটা কি, সব কাজ হয়ে গেছে এরকম তো আর হয় না। আমাদের শুরুতে মনে হয় যে
সব কাজ হয়ে গেছে, আমি আর কি করব এখানে, বাট আসলে যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোকে ইভালুয়েট করতে অনেক টাইম চলে যায়। দেন একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে তুমি অ্যাপ্রোচ করতে পারো যে এটা নিয়ে আমি কাজ করবো, এখানে কোন ধরনের সলিউশন আমি নিয়ে আসতে পারি। ওকে। ম্যাম এক্ষেত্রে আমি ম্যাম দুইটা টপিক মানে এই করে রাখছি যে হ্যাঁ এই ওকে। দুইটার উপর আমি কাজ করার চেষ্টা করব। হুম। মানে একটা হচ্ছে আপনার যে ইউটিউব আর চ্যাট জিপিটি, ইউটিউব ভার্সেস চ্যাট জিপিটি, মানে হেল্পফুল, অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য হেল্পফুল কিনা সেটা নিয়ে একটা মানে আমি একটা ভেবে রাখছি তুমি যে কি কোনো এটা। ফ্যাকাল্টির সাথে কথা বলেছো? ম্যাম আমাদের ফ্যাকাল্টিতে কেউ মানে ই করতেছে না, মানে রিসার্চ নিয়ে নেই, সো জন্য হ্যাঁ বলেছি, কিন্তু ওরা বলে যে আমরা তো কেউ রিসার্চের সাথে এখন জড়িত না, সো এখানে সম্ভব না, এটা বললো। কোনো ফ্যাকাল্টি মেম্বার রিসার্চ করছেন না? না। আহ, সেক্ষেত্রে অন্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের রিসার্চ প্রোফাইল তুমি গিয়ে দেখতে পারো। যদি বাংলাদেশের মধ্যে হয়, তুমি যদি রিচ আউট করো অবভিয়াসলি তারা তোমাকে রেসপন্স করবে, আই গেস। সো রেসপন্স না করার কিছু নেই, তুমি রিসার্চ সম্পর্কে জানতে চাচ্ছ, দেন তুমি তাদের সাথে ডিসকাস করতে পারো যে আমি এরকম টপিক নিয়ে করতে যাচ্ছি, এখানে প্রবলেমটা কোথায়, প্রবলেমের সলিউশনটা আমি কিভাবে নিয়ে আসতে পারি। জি ম্যাম। ম্যাম এক্ষেত্রে কি মানে আপনার আহ, মানে ফ্র্যাঙ্কলি বলি পেইড আনপেইড এই ধরনের কি কিছু মানে কাজ না না করে? না না না, আমার কাছে মনে হয় বাংলাদেশে কারোর সাথে যদি আমরা কাজ করি দ্যাট ইজ কমপ্লিটলি আনপেইড। আমরা আমিও যাদের সাথে কাজ করতাম কখনো এই বিষয় নিয়ে আলোচনা হয় না পেইড কিনা। আর তুমি যদি পাবলিকেশনের কথা বলো, ইয়েস, সেক্ষেত্রে আমাদের কনফারেন্স কিংবা জার্নালে একটা ফিক্স অ্যামাউন্ট আমাদেরকে প্রোভাইড করতে হয়, দ্যাটস ডিফারেন্ট। ম্যাম সেটা কি আপনাদের মানে এই যে আমার আই স্কুল প্ল্যাটফর্মে কি ধরেন যদি আমি একটা রিসার্চ পেপার মেক করি দেন পাবলিশের ক্ষেত্রে কি আপনাদের সাথে যোগাযোগ করলে হবে? আসলে ওদের ভেরিয়াস প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টে যারা কাজ করে তাদের পেপারগুলো হচ্ছে অটোমেটিক ফান্ড আসে, সেখানে পাবলিশ হয়, সেটা ডিফারেন্ট। বাট তুমি যদি এভাবে অ্যাপ্রোচ করো সেটার ক্ষেত্রে দিবে কিনা এটা আসলে আমি শিওর না, সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে যে সিও তার সাথে কথা বলা বেটার। আমি আসলে জানি না এটা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওকে। আবু সিয়াম। ইয়া। আসসালামু আলাইকুম ম্যাম। আমি ট্রিপল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, ওকে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গেট ইট, ইয়া। এখন আমার কোশ্চেনটা হচ্ছে মানে একাডেমিক পারপাসের উপর। আচ্ছা, এখন সলিড ওয়ার্কসে যদি সার্টিফিকেট থাকে, মানে সার্টিফাইড হই আমি, এটা কি আমার মাস্টার্স বা পিএইচডি তে কোনো হেল্প করবে কিনা? মাস্টার্স বা পিএইচডি তে হেল্প করবে কিনা, গুড কোয়েশ্চেন। এক্ষেত্রে আমার কাছে মনে হয় তুমি যদি এই সাইডেই তোমার মাস্টার্স বা পিএইচডি করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই এটা তোমার প্রোফাইলে অ্যাড হবে। তো তখন তোমাকে যারাই কল করবে বা ইন্টারভিউ করবে তখন এটা সম্পর্কে জিজ্ঞেস করবে, তোমার যদি সত্যি ধারণা থাকে আই থিঙ্ক ইন্টারভিউ ভালো হবে। তখন এটা একটা স্ট্রং পয়েন্ট যে ইয়েস তুমি ওই ক্ষেত্রেই রিসার্চ করতে যাচ্ছ এবং ওইখানেই তোমার প্রফিসিয়েন্সি আছে, এরকম কিছু বোঝায়। ইটস গুড। আমাদের ট্রিপলিতে তো ম্যাম কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস মানে মানে ম্যাথমেটিক্যাল কোর্স যেটা, প্লাস ইলেকট্রোম্যাগনেটিক্স করানো হয়। তো দুই ক্ষেত্রেই আসলে মানে সলিডওয়ার্কস এর কম্বিনেশন থাকে। এবং যদিও আমার ইচ্ছা ইলেকট্রনিক্স এ মানে মেজর করার, হুম বাট হুম। আমি এক সিনিয়রের কাছে শুনতে পারলাম যে যদি সলিডওয়ার্কস এ সার্টিফিকেশন থাকে তাহলে আসলে মাস্টার্স বা পিএইচডি তে প্রায়োরিটি দেওয়া হয়, এই জন্য কোশ্চেন করলাম। প্রায়োরিটি বলতে জিনিসটাকে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়েই করি। যে সাপোজ একজন প্রফেসর স্টুডেন্ট নিচ্ছে, তার কাছে 20 জন অ্যাপ্লাই করলো, তার মধ্যে ধরো 2 জন বলছে যে তারা খুবই প্রফিসিয়েন্ট, তাদের মধ্যে একজনের সার্টিফিকেট। সো আসলে উনি 2 জনকে কল করবে, করে তাদের সাথে ইন্টারভিউ নেওয়ার পর তার কাছে যেটা ভালো মনে হবে এটা, এখন আমরা এটাকে প্রায়োরিটি দিবে এটা বলতে পারি, কিংবা এটা বলতে পারি না যে তোমার কাছে সার্টিফিকেট আছে এজন্য সেটা তোমাকে নিয়ে নেবে, জিনিসটা এরকম। সো ইয়েস, এটা তোমার তুমি ওইদিকে কাজ করতে চাচ্ছ, তোমার প্রফিসিয়েন্সি আছে, অবশ্যই তোমার কাছে স্কোপ থাকবে, এরকম জিনিস। সো ইটস গুড, তুমি যদি ওই সাইডে রিসার্চ করতে চাও আই থিঙ্ক নট অনলি সার্টিফিকেট, আদার্স কোনো জিনিস যদি তোমার কাছে মনে হয় এটা শিখলে ফিউচারে অন্য যে কোনো কাজ আমি ইজিলি করতে পারবো, কিংবা আহ, কোনো ওয়ার্কশপে আমি অ্যাটেন্ড করতে পারি, সো ওই রিলেটেড জিনিসগুলোর জন্য তুমি অ্যাপ্রোচ করতে পারো। বা আমার থিসিসেও যদি মানে হেল্প করে সলিড ওয়ার্কস মানে মেকানিক্যাল ডিজাইন, তা সেটাও বেটার হয়। আমি বুঝিনি, আরেকবার কি রিপিট করতে পারি কোশ্চেনটা? জি। আমরা তো মানে thesis করি ওই
থিসিসে যদি মেকানিক্যাল ডিজাইন থাকে, সেই ক্ষেত্রেও মানে আমি নিজে আমার ডিজাইনটা আমি নিজে করতে পারি হ্যাঁ, দ্যাটস সলিড ওয়ার্কস গ্রেট। ইউজ করার মাধ্যমে। হ্যাঁ, 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 আই থিঙ্ক দ্যাটস অলসো গ্রেট। কিংবা ওখানে তুমি আরো কোনো নোবেলিটি নিয়ে আসতে পারো কিনা, হ্যাঁ, তুমি এটা ডিসকাস করতে পারো তুমি যার আন্ডারে কাজ করছো। আচ্ছা। আর যদি সার্টিফিকেট মনে হয় চারটা, মানে চারটা পেজ থাকে, যদিও মানে যদি চারটা পেজে আমি আহ, না পারি, সেই ক্ষেত্রে যদি ফিউশন থ্রি থাকে সেক্ষেত্রে কি হেল্প হবে? আমি বুঝিনি সে কোশ্চেনটা কি। যদি চারটা পেজ আমি মানে গ্যাদার করতে না পারি, সেক্ষেত্রে যদি যদি শুধু ফিউশন হুম। 360 থাকে মানে আমার আয়ত্তে, সেটাও কি আমি অ্যাড করতে পারি, মানে সেটা কি? হ্যাঁ, 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 তুমি তোমার সিভিতে, আমি নামটা ভুলে গেছি, একটা সেকশন থাকে তোমার স্কিল, সো সেখানে তুমি ইজিলি অ্যাড করতে পারবে, হ্যাঁ। থ্যাংক ইউ। ইয়া, সুদীপ্তা। হাই আপু। আহ, হ্যাঁ। আপু আমার নাম সুদীপ্ত বড়ুয়া। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি। তো আমি হুম। এখন আসলে আমার যে ইন্টারেস্ট ছিল, আমি মাস্টার্স করছি না, পার্সু করছি না মাস্টার্স, কারণ আমি আমার ইন্টারেস্টটা এখন আমি চাচ্ছি ডাটা সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সের দিকে সুইচ করার জন্য। আমার ওদিকে আগ্রহ আছে এবং আমি রিসার্চের কাজও করছি আর কি ওদিকে। তো আমার যদি কোনো কোনো ওয়ার্ক পাবলিশড হয়, তাহলে যদি আমি চাই যে এটার উপর আমি পিএইচডি করতে চাই, তাহলে হুম। হুম। আমি কি সুযোগটা মানে আমাকে দেওয়া হবে? কারণ আমার আই আমার থিঙ্ক ট্র্যাকটা তোমার কথা ডিফারেন্ট। হচ্ছে তুমি মেজর যদি হচ্ছে হ্যাঁ, 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 শিফট করো, দ্যাট হ্যাঁ, উইল হ্যাঁ, ক্রিয়েট এনি ইম্প্যাক্ট অর নট। হ্যাঁ, আমি এটা কি আমি করতে ওকে। পারি যদি আমার ভালো কোয়ালিটি পাবলিকেশন থাকে? আমি কি ওকে। এটাকে অ্যালাউ করা হবে? ওকে, আমি একটা কথা বলি, সেক্ষেত্রে তোমার কোশ্চেনটা অনেক ভালো, যেটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করার সময় আমার নিজেরও কনফ্লিক্ট থাকো। আমি ট্রিপলি থেকে সিএসসি তে অনেক জায়গায় অ্যাপ্লাই করতাম। তো জিনিসটা এরকম, বাইরের যে কোনো কান্ট্রিতে, ইউরোপ বলো ইউএস বলো, জিনিসটা এরকম, তুমি যদি ওই জিনিসটাতে তোমার অনেক আগ্রহ থাকে, তুমি ওই জিনিসটা নিয়ে অবশ্যই স্টাডি করবে, তোমার কিছু না কিছু প্রোফাইল বিল্ড আপ হবে। কজ তুমি তখন তুমি যদি ডেটা সায়েন্স পেয়ে ওই সাইডে যাও, তুমি শিখতে গিয়ে অনেক ধরনের প্রজেক্ট গুলো করা স্টার্ট করবে। সেই ক্ষেত্রে তোমার তুমি সেটা অবশ্যই তোমার সিভিতে ইনক্লুড করবে এবং ইমেলে তোমার প্রফেসরকে বলবে, রাইট? এবং আমি বিশ্বাস করি যে তুমি অবশ্যই সেটা স্টাডি করার পরেই বলবে। সেক্ষেত্রে সেই অনুসারে তোমাকে জাজ করা হবে, কখনোই জাজ করা হবে না তুমি থেকে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তুমি কমার্স থেকে চলে আসছো নাকি তুমি মেডিকেল সাইড থেকে আসছো, তারা কখনোই জাজ করবে না। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আ হিউজ অপরচুনিটি। বাট সেক্ষেত্রে একটাই জিনিস, তোমাকে ওই সম্পর্কে, ওই জিনিসগুলো সম্পর্কে একটু, ওরা যেভাবে এতদিন ধরে নলেজ গুলো গেদার করেছে, সো তোমার আর আমার ওই নলেজটা নেই, সো তোমাকে ওইটা জাস্ট ওই গ্যাপটা ফিল আপ করতে হবে নিজ দায়িত্বে। হ্যাঁ আপু, তাই। ওই যে বিভিন্ন সোর্স থেকে, যেমন কোর্সেরা বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আছে বহু অবশ্যই। এই টাইপের, এই রিলেটেড আমি অনেক কিছু কোর্স ওয়ার্ক আমি করেছি আর কি। ও, দ্যাটস তাহলে গুড। হ্যাঁ, এবং ভালো ভালো কিছু ইউনিভার্সিটির সার্টিফিকেটস আমার আছে, যে ইয়ে থেকে আর কি করা। তো তাহলে এগুলো হেল্প করবে মোর আর দ্যান কি। সার্টিফিকেট, আমি বলবো তুমি যেহেতু সার্টিফিকেট মানে তুমি প্রোগ্রামে অ্যাটেন্ড করছো, তোমার লার্নিংটা অনেক স্ট্রং হওয়া লাগবে। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা সার্টিফিকেট সিভিতে মেনশন করলে, কিন্তু সেটা নিয়ে যদি আস্ক করে তুমি কিছু না বলতে পারো, সেটা নেগেটিভ পয়েন্ট ক্যারি করবে। সো আই আচ্ছা, থিঙ্ক আচ্ছা, তুমি ওভারঅল জিনিসটা সম্পর্কে খুবই ভালো আইডিয়া গ্যাদার করছো, দেন তোমার সার্টিফিকেটটা আর্ন হচ্ছে, রাইট? সো সেক্ষেত্রে আই থিঙ্ক ইউ হ্যাভ এ হিউজ অপরচুনিটি। আচ্ছা, আচ্ছা আপু, আর একটা একটা ছোট প্রশ্ন ছিল। এটা হচ্ছে আমার যদি ইন দ্য প্রসেস একটা 1 ইয়ার হয় আর কি, এটা কি ওরা নেগেটিভলি দেখে? ধরেন আমার টোয়েন্টি বুঝিনি। ফোরে হ্যাঁ, আমার যদি স্টাডি গ্যাপ থাকে একটা ও, ওয়ান নো, ইয়ার নো, 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 এটা এটা কোনো ইম্প্যাক্টই না। আমি আমার অনেকের কথা বলে, আমরা ফ্যাকাল্টি মেম্বার যারা জয়েন করে, তুমি অনেক ক্ষেত্রে দেখবে তোমার অনেক ফ্যাকাল্টি 7-8 বছর পরে পিএইচডি স্টার্ট করছে, হ্যাঁ, বিএসসি হ্যাঁ, কমপ্লিটের পর। এটা কখনোই কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। বাট দ্য আচ্ছা, সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট থিং ইজ তুমি এই টাইমটা কি করছো। কোশ্চেন অ্যারাইজ হবে এই জায়গাটায়, তুমি 1 বছরের স্টাডি গ্যাপ দিচ্ছ, তুমি 10 বছরের স্টাডি গ্যাপ দিচ্ছ, এটা ওদের মাথা ব্যথায় না। তুমি এই টাইমে করছোটা কি? হতে পারে তুমি এই সাইডে নলেজ গ্যাদার করার জন্য টাইমটা নিচ্ছ, তো তুমি মেনশন করছো অবশ্যই, ইয়েস আমি স্টাডি করছিলাম এই জিনিসগুলো, কিংবা তুমি মাস্টার্স করছিলে, কিংবা তুমি জব করছিলে, যেটাই হোক সেটা তোমাকে ক্ল্যারিফাই করতে হবে, দ্যাটস অল, নাথিং এলস। আচ্ছা, আচ্ছা। আমি তাহলে যদি নলেজ গেদার বিল্ড আপ করতে থাকি একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য, তাহলে এগুলোও দেখানো যাবে যে আমি এই কাজগুলো করছিলাম, অবশ্যই, ইয়েস। রাদার দেন জব ডেটা অ্যান্ড। সায়েন্সে যেটা হয়, আমি যদি ভুল না করি, তোমার বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে হয়, বিল্ড আপ করতে হয় অবশ্যই আমাদেরকে।
যে এই জিনিসগুলো শেখার পর তুমি ছোটখাটো একটা প্রজেক্ট রেডি করে রাখছো, সেটা তুমি সিভিতে মেনশন করছো। তুমি চাইলে সেটা লিঙ্ক সিভিতে মেনশন করতে পারো কিংবা ইমেইলে অবশ্যই বলছো। দেন আমার মনে হয় না এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি হুম। মাচ। Yeah. আহ, অর্পিতা। নমস্কার ম্যাম। হ্যাঁ। আহ হ্যালো। ম্যাম, আমি হচ্ছে লাইফ সায়েন্সের স্টুডেন্ট আর কি। আমার ব্যাকগ্রাউন্ড, আমি এখন বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে আছি। আমি মাস্টার্স করছি আর কি বায়োকেমিস্ট্রিতে। আমার অনার্সের মেজর ছিল হচ্ছে ফুড সায়েন্স এন্ড টেকনোলজি। সো বেসিক্যালি আমি টোটালি শিফট হয়ে গেছি আর কি, যে আমার মাস্টার্স হচ্ছে বায়োকেমিস্ট্রিতে করছি। তো এখন যেটা হলো সেটা হচ্ছে ম্যাম, আমার পাবলিকেশন এখনো নেই, বাট আমার যে রিসার্চ এক্সপিরিয়েন্স বা আমার যে রিসার্চ নলেজ সবকিছু হচ্ছে ফুড সায়েন্স অ্যান্ড বায়োকেমিস্ট্রি দুটো মিক্স করে আর কি, বলা যায় যে বায়োকেমিস্ট্রি রিলেটেড। বাট আমার এখনো হচ্ছে কোনো মানে পাবলিকেশন হয়নি আর কি। তো এখন ম্যাম আমি যে কাজগুলো করছি, হ্যাঁ, এখন ম্যাম যে কাজগুলো করছি আর কি, তো হুম। সেক্ষেত্রে ম্যাম যেটা দেখা গেল সেটা হচ্ছে কি, যে আমার কাজগুলো তো মানে একটা ভালো কাজ করতে গেলে যেটা আপনি বললেন যে আমার পাবলিকেশনটা ইম্পর্টেন্ট না, বাট আমি কতটুকু ভালো কাজ করছি সেটা ইম্পর্টেন্ট। তো ম্যাম আমার ক্ষেত্রে যেটা দেখা গেল যে আমি যে রিসার্চ গুলো করছি, হ্যাঁ, এগুলো হুম। হচ্ছে অনেকটা সময় সাপেক্ষ একটা বিষয় আর কি। তো ওকে। এখন আমার আসলে পাবলিকেশনের দিকে যায়নি। তো আমি যতটুকু জানি ম্যাম, লাইফ সায়েন্সের ক্ষেত্রে যখন আমি প্রফেসরকে মেইল করব, সেক্ষেত্রে হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করতে খুব বেশি আমাদেরকে আর কি মানে এনকারেজ করা হয়। আর সেই সাথে যদি আমাদের পেপার থাকে, এটাকে অনেক বেশি আর কি প্রায়োরিটাইজ করা হয়। তো ম্যাম আমি এখন জানতে চাচ্ছিলাম যে আমি আসলে বিভিন্ন জায়গাতে ট্রেনিং করেছি, সেটার পাশাপাশি হচ্ছে আমার যে ল্যাব বেসড এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে আমি একটা জায়গাতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আছি আর কি। সো আমি যে প্রজেক্টগুলোতে কাজ করছি এবং আমার যে হুম। এক্সপিরিয়েন্স, এগুলো দেখিয়ে কি আমি আসলে কি মানে পেজের জন্য অ্যাপ্লাই করতে পারি কিনা? ডু ইউ হ্যাভ এনি স্টাডি গ্যাপ? নো ম্যাম, আমার হচ্ছে আমার গ্রাজুয়েশনের পর আমার হচ্ছে সিক্স গ্রাজুয়েশন মান্থের ইয়ার একটা কবে? 2023। আমি হচ্ছে 2023, টু after থাউজেন্ড that you টোয়েন্টি are working. Mm-hmm. ইয়া ইয়া ম্যাম। অ্যান্ড হচ্ছে আমি এরপর হচ্ছে 2024 জুলাই সেশনে আর কি মাস্টার্সে ভর্তি হই। এখন আমি মাস্টার্স অনগোয়িং আমার। এর মাঝে Okay. হচ্ছে আমি আমার রিসার্চের কাজ করছি এবং আরই হিসেবে আছি। Mm-hmm. আই থিঙ্ক অর্পিতা এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো তোমার যেটা থাকবে তোমার পাবলিকেশনে ইটস ওকে। বাট আমি জানি না তুমি যখন অ্যাপ্লাই স্টার্ট করবে বা হচ্ছে অ্যাপ্লাই প্রসেসের মিডল অফ দ্য টাইমে থাকবে, তখন তুমি যদি কোনোটায় সাবমিট করে দাও পেপার, জি সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে তোমার অনেক ধরনের কাজ থাকার কথা, যেহেতু তুমি আরএ হিসাবে আছো, জি জি সেক্ষেত্রে অবশ্যই তুমি একটা পাবলিকেশন সেকশন রেখে তুমি সবগুলো জিনিস ঠিক মতো দেবে, যে তোমার পেপারের নাম কি, তুমি কোথায় সাবমিট করছো, এবং পাশে ব্র্যাকেটে ভালো করে বোল্ড করে লিখে দেবে যে আন্ডার রিভিউ। রাইট? ওকে। এখন সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি সাজেস্ট করব, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা যে জায়গাটা থাকে সিভিতে, তুমি জাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে বলে ছেড়ে দিও না। তোমার দায়িত্ব হচ্ছে নিজ থেকে সেটাকে 1 থেকে 2 লাইনে ডিসক্রাইব করা, তুমি কোন প্রজেক্টে কাজ করছো। আই থিঙ্ক তোমার অনেকগুলো প্রজেক্টের কাজের এক্সপিরিয়েন্স আছে। জি সো এটা জি অনেক ম্যাম। পজিটিভ ইম্প্যাক্ট। আচ্ছা ম্যাম, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, এখন যদিও অনেক জায়গাতে আসলে জিআরই জিনিসটাকে ওয়েভ করে দিয়েছে আর কি, হ্যাঁ, তো আমি ইয়া। জানতে চাচ্ছিলাম যে ম্যাম আমি যদি জিআরই প্রিপারেশন নেই বা আমি যদি জিআরই দেই, এটা আমার ক্ষেত্রে একটা পজিটিভ মানে এক্সট্রা একটা পয়েন্ট হিসেবে অ্যাড হবে কিনা, মানে আহ এটা এই ক্ষেত্রে। এটা এটা আমি জানি না আমি কিভাবে এক্সপ্লেন করব। অনেকে যেটা প্ল্যান থাকে সেটা হচ্ছে, আসলে অনেকের অনেক স্ট্র্যাটেজি থাকে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে বড় একটা কথা। আমার স্ট্র্যাটেজিতে আমি কখনো জিআরই আইএলটিএস কে প্রায়োরিটি দিতাম না, কজ আমি জানি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আমার রিসার্চ এক্সপিরিয়েন্সের যে হচ্ছে লেভেল, সেখান থেকে ওগুলো যদি আমি কাটও করি, জাস্ট আমাকে রিকোয়ারমেন্ট ফুলফিলের জন্য দিতে হবে। এখন আরেকটা পার্সপেক্টিভ আছে, আমাদের অনেকের সিজি লো থাকতে পারে, বাট আমি জানি আন্ডার গ্রেডে আমি যাই করি না কেন আমার ভুলের জন্য আমার সিজি কম হতে পারে, বাট আমি এর পরে গিয়ে অনেক ভালো কিছু করব। সেই ক্ষেত্রে আমার অপরচুনিটি গ্র্যাব করার জন্য আমাকে জিআরই দেওয়া উচিত আমার মতে। কিংবা অনেকে ভালো সিজিও আছে তারপরও জিআরই দিয়ে রাখে রিস্ক না নেওয়ার জন্য। আমার সাজেশন, তুমি যখন হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি হতে পারে যে কোনো কান্ট্রির, তুমি যখন ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করছো, তখন তাদের লিস্ট করার সময় অবশ্যই তুমি একটা এক্সেল শিটের কলামে রাখো যে সেখানে জিআরইটা অপশনাল নাকি ম্যান্ডেটরি। If it is mandatory and if you really want to apply in that university, in that case I think তোমাকে জিআরই দেওয়া উচিত।
আর তোমার কাছে যদি মনে হয়, আমি ম্যাক্সিমাম যেগুলোতে অ্যাপ্লাই করছি আমার সিজি ভালো এবং অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে তোমার, আমি আমি জি আমি ম্যাম। ধারণা করছি তোমার আইডিয়া আছে। তো অনেক জি কিছু জি। আমাদেরকে সাবমিট করতে হয়। তো সবগুলো যদি তোমার টিক চিহ্ন থাকে, যেগুলো আমার সবগুলো ভালো, এক্সিলেন্ট এক্সিলেন্ট, শুধু আমার একটা জায়গায় অপশনাল, আমার জিআরই এখানে অ্যাপ্লাই করলে হচ্ছে, না করলে হচ্ছে, বাট বাকিগুলো অনেক তোমার প্রোফাইল ভালো, সেক্ষেত্রে আমি বলবো ইউ ক্যান স্কিপ দ্যাট। বাট তোমার কাছে যদি মনে হয় যে না, আমি এটা দিয়ে অ্যাপ্লাই করি, কজ কিছু ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করতে আমাদেরকে পেমেন্ট করতে হয় একটা হিউজ অ্যামাউন্ট। তো সেই জি ক্ষেত্রে ম্যাম। আমার মনে হয় তুমি যদি রিস্ক না নিতে চাও, জিআরই দিয়ে তারপর অ্যাপ্লাই করো। সো এটা পার্সন টু পার্সন, একটা মানুষের স্ট্র্যাটেজি ডিফার করে। তো আমি তোমাকে ওভারঅল সিনারিওটা বললাম, এখন তুমি ইভালুয়েট করে তুমি তোমার স্ট্র্যাটেজি অনুসারে সামনে আগালে বেটার হয়। সো কারো ম্যাম কথায় এখন কি, তোমাকেই দিতে হবে না, তুমি জাস্ট নিজে চিন্তা করে ইভালুয়েট করো, দেন তুমি তোমার মতো করে এটাকে ডিজাইন করো, কোনো সমস্যা নেই। জি ম্যাম। ম্যাম আমি আসলে এই ক্ষেত্রে যেটা চিন্তা করছি আর কি, সেটা হচ্ছে কি, যেহেতু আমার পাবলিকেশন, যে দুটো পেপারে পাবলিকেশনের যাবে বা এখনো শিওর না, কাজ চলছে, তো সেই ক্ষেত্রে যেহেতু আমার এই বিষয়টা টোটালি আনসার্টেন, এখন যেহেতু আমার পেপার নেই, সেক্ষেত্রে মানে আমি চিন্তা করছি কি, যে যেহেতু আমার পেপার নেই, সেক্ষেত্রে হয়তো জিআরই দেওয়াটা একটা প্লাস পয়েন্ট হতে পারে ম্যাম। সেই জন্য আর কি মানে আপনার একটু অ্যাডভাইসটা চাচ্ছিলাম এই ক্ষেত্রে। পেপার নেই, ইটস ওকে ফাইন, বাট তুমি অ্যাপ্লাই কবে করতে চাচ্ছ? ম্যাম আমার টার্গেট 2026, টোয়েন্টি ফল সিক্স, আই 2026। থিঙ্ক এতদিনে তুমি কোথাও না কোথাও সাবমিট করবে। এখন সাবমিট তুমি যদি ভালো জায়গায় করো, সাথে সাথে আমাদের একসেপ্ট হবে এটা আমি কখনোই বলছি না তোমাকে, সেটা রিজেক্ট হবে, সেটাকে আমি কারেক্ট করবো, আবার ভালো কোথাও সাবমিট করবো, এরকম একটা প্রসেস। আই থিঙ্ক ততদিনে তুমি কোথাও না কোথাও সাবমিট করবে, তুমি যাদের সাথে কাজ করছো তারা মিলে। তো জি জি তখন ম্যাম। তুমি এটাকে অবশ্যই সিভিতে রাখবে, যে আমি বললাম মেনশন করে দিবে আন্ডার রিভিউ। পাবলিশ আচ্ছা। হয়নি সেটা তুমি বলছো না, তুমি বলছো আন্ডার রিভিউতে আছে, এবং তোমার এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সে তুমি প্রজেক্ট গুলোর নাম দিবে লিস্ট করে। আই থিঙ্ক এটা হবে। আর তারপরে তোমার কাছে যদি মনে হয় যে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে চেক লিস্ট গুলো সবগুলো ফুলফিল করার পর তোমার কাছে মনে হচ্ছে যে জিআরইটা দেওয়া সেফ সাইড আমার জন্য, আমি বলবো যে তখন অবশ্যই জিআরই দেওয়া উচিত অ্যাপ্লিকেশনের আগে। আচ্ছা আচ্ছা ম্যাম। ম্যাম এখন কি ম্যাম মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি যে এটা এখন ইম্পর্টেন্ট কিনা, লাইক সিএসসি বা ট্রিপল ই ইঞ্জিনিয়ারিং সাইডে? সেক্টরে এটা আবারও ডিফার করে তুমি কোন লেভেলের ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছ। সো আর হচ্ছে তোমার স্ট্রং পয়েন্ট যদি হচ্ছে জিআরই না হয়, জি তাইলে ম্যাম। হচ্ছে আমি আমি কখনোই করি না। এবং আমি যখন এক্সাম দিচ্ছিলাম, আমার সুপারভাইজার আমাকে সাজেস্ট করছিল তোমার যে প্রোফাইল, তুমি সবকিছু বাদ দিয়ে হচ্ছে তুমি আগে অ্যাপ্লাই স্টার্ট করো ঠিক মতো সবগুলো জিনিস গুছিয়ে, তুমি জিআরই আইএলটিএস নিয়ে এত টেনশন করো না। কজ উনি আমার আন্ডারগ্রেড থেকে আমাকে, সে চিনতো যে আমার স্ট্রং পয়েন্ট কোনগুলো। সো আই থিঙ্ক তোমাকে একটু ইভালুয়েট করতে হবে যে বাকি জিনিসগুলো কি ঠিক আছে, আদারওয়াইজ এত টাকা খরচ করে অ্যাপ্লাই করার আগে আমার জিআরইটা দেওয়া উচিত কিনা। জি সো ম্যাম, আমি আসলে এটাই চিন্তা করছিলাম। ম্যাম আমার জাস্ট আরেকটা লাস্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি ম্যাম, আমি বিভিন্ন জায়গাতে মানে বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে যেটা দেখলাম, যেমন জাপানের মেক্স স্কলারশিপ, দেন হচ্ছে আমি যদি বলি ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, ওদের অনেকগুলো জায়গাতে ম্যাম স্কলারশিপের ক্ষেত্রে জিআরই একটা রিকোয়ারমেন্ট থাকে। ইভেন ইরাসমাসের ক্ষেত্রেও বেশ কিছু জায়গায় জিআরই রিকোয়ারমেন্টটা থাকে। তো ম্যাম আমি যদি ম্যাম জিআরইটা দিই এবং একটা ভালো স্কোর গেইন করি, এটা কি আসলে আমার একটা লং টার্ম একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে কিনা? ইয়েস, হ্যাঁ, জিআরই তোমার কাছে রেজাল্টটা 5 ইয়ার্স এর ওরা গ্যারান্টি দেয়। সো সেক্ষেত্রে তুমি যদি মানে তুমি যে স্কলারশিপ গুলোর কথা বলছো জি। সেগুলোতে ম্যান্ডেটরি হয়, ইয়েস, সেক্ষেত্রে অবশ্যই আমাদের জিআরই দেওয়া উচিত। এবং ভালো স্কোরের কথা আমি জানি না, কজ আমি অ্যাপ্লাই করিনি। কেউ যদি হচ্ছে প্রোগ্রামগুলো অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাই এর পর গ্র্যাব করতে পারে, আই থিঙ্ক ইউ নিড টু কমিউনিকেট উইথ দ্যাম। কজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমার আমার কাছে মনে হয় রিকোয়ারমেন্ট ফুলফিল হলেই হচ্ছে। হাই স্কোর জিআরই আসলে কত ভালো ইম্প্যাক্ট ফেলে অ্যাপ্লিকেশনে, আই ডোন্ট নো অ্যাবাউট দিস। কজ আমি এখানে যেটা খেয়াল করি, তুমি আইএলটিএস টোফেলে ম্যাক্সিমাম পেলেও তুমি আসবে তোমার সাথে যে হয়তো আহ, তার রিসার্চ প্রোফাইল এবং তার স্কিল এত ভালো, সেও তোমার সাথে আসছে, হতে পারে তার আইজিআরই স্কোর অনেক খারাপ। ইঞ্জিনিয়ারিং এটা খুবই কমন। সো আচ্ছা আচ্ছা। আমাদের সাইডে জাস্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করা, বাট হ্যাঁ, বাকিগুলো যদি লো হয় বাট ওই দুটো হাই হয় তখন হয়তো চান্স থাকে। হ্যাঁ ম্যাম, মানে আমি বলতে চাচ্ছিলাম কি, যদি ম্যাম মনে করেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে রিসার্চ পেপার নেই বা রিসার্চ এক্সপিরিয়েন্স একেবারেই নেই, তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে হয়তো ইয়েস, ইয়েস দেওয়া উচিত। এই ক্ষেত্রে ম্যাম মানে ম্যাম একদমই একটা না তো হয়, একটাকে লাইক। বাট আই থিঙ্ক হ্যাঁ। ইউ হ্যাভ অলরেডি ইয়োর রিসার্চ এক্সপিরিয়েন্স। জি জি ম্যাম। ইয়া,
ম্যাম এই ক্ষেত্রে কি আমার কি এখন কি প্রফেসরকে অ্যাপ্রোচ করে মানে শুরু করে দেওয়া উচিত? আমার কি ম্যাম প্রফেসরকে মেল না। করা উচিত নাকি সেন্ট্রালি হুম করা উচিত? হুম হুম don't take this kind of risk. I will suggest you first of all তোমার নিজেকে একটু হচ্ছে বাকি জিনিসগুলোকে ডিসকভার করা উচিত, যে কোথায় কি রকমের রিকোয়ারমেন্ট চাচ্ছে, জি। দেন তোমার কাছে সবগুলো ফুলফিল করা কিনা। তুমি 20 days এর মতো রিস্ক নিতে পারো, যে তুমি জাস্ট ইভালুয়েট করছো। কজ ইঞ্জিনিয়ারিং সাইডে বেসিক্যালি আমি যদি বলি ইসি ফ্যাকাল্টি যেটা আমরা বলি, ট্রিপল ই, সিএসসি, আইটি, দেন ডেটা সায়েন্স, এগুলো হিউজ কম্পিটিটিভ, এখন হিউজ কম্পিটিটিভ। তোমার সাথে দেখা যাবে আরো 2,000 জন অ্যাপ্লাই করছে যাদের ইউএস এর মাস্টার্স আছে। তো এরকম যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার মতে তুমি যদি রিস্ক না নিতে চাও এত টাকা দেওয়ার আগে, তুমি চাইলে জিআরই দিয়ে নিতে পারো। তোমার কাছে যদি এটা আচ্ছা। রিস্কি মনে হয়, তো তোমাকে একটু এক্সপ্লোর করতে হবে যে আহ, তোমার স্ট্রং পয়েন্ট কোনগুলো, এবং সেগুলো যদি না থাকে সেগুলো কভার করে দেন প্রফেসরকে অ্যাপ্রোচ করা উচিত। এটা আমার স্ট্র্যাটেজি আর কি, আমি সেটা বলছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি। ম্যাম রিসেন্টলি আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা এবছর থেকে, সেটা হচ্ছে কি যে ইউএস এর বেশ মানে বেশ অনেক ইউনিভার্সিটি আসলে মাস্টার্স রিকোয়ারমেন্টে চায়। মাস্টার্স হ্যাঁ যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে আমার পিএইচডি তে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার প্রিলিমিনারি সিলেকশনের জন্য এটা একটা পজিটিভ পয়েন্ট। অ্যান্ড দেন সেকেন্ড রিকোয়ারমেন্ট যেটা রাখে সেটা হচ্ছে 3.30 আপ থাকলেও এটাও আমার একটা সিলেকশনের ক্রাইটেরিয়া। তো ম্যাম আগে আসলে গত বছর পর্যন্ত যেটা দেখেছিলাম মাস্টার্স কোনো রিকোয়ারমেন্ট ছিল না, বাট এবছর 2025-এ অ্যাপ্লাই ক্ষেত্রে দেখলাম মাস্টার্সটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। এটা কোন সেক্টরে? ম্যাম ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখেছিলাম, ট্রিপল ইসি তে। কিছু ইউনিভার্সিটি অনেক আদিকাল থেকে ওরা আসলে আমি জানি না কেন মাস্টার্স কে হচ্ছে অনেক সিগনিফিকেন্স দেয়, এবং যে কোনো কান্ট্রি হতে পারে সেটা, বাট ওরা মাস্টার্স ডিগ্রি রিকোয়ারমেন্টে রাখে দেন। আর কিছু ইউনিভার্সিটি থাকে তোমাকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে দিবে। সো তুমি যেগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছ, তোমার লিস্টের যদি ওগুলোতে মনে হয় যে মাস্টার্স লাগবে, দেন হ্যাঁ মাস্টার্স করে অ্যাপ্লাই করতে পারো শেষ করে। আর সেগুলো যদি তোমার কাছে মনে হয় যে সেগুলোতে মাস্টার্স লাগছে না, বাকি তোমার কাছে জিনিসগুলোতে তোমার হাতে আছে, দেন তুমি অ্যাপ্লাই স্টার্ট করতে পারো তখন বাকি জিনিসগুলো থাকলে। বাট মাস্টার্স যেগুলোতে চাচ্ছে না, জি ম্যাম। ম্যান্ডেটরি হলে কথা আলাদা, বাট যেগুলোতে চাচ্ছে না ওগুলোতে ইজিলি অ্যাপ্লাই করা যায়। আচ্ছা আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি। ম্যাম এটাই আর কি ম্যাম। আর যেটা ম্যাম আমি যদি আন্ডার রিভিউতে লিখি সেক্ষেত্রে কি আমাকে পেপারের লিঙ্কটা দিয়ে দিতে হবে কিনা যেখানে আমি সাবমিশন না, করেছিলাম? পেপারে লিংক দিতে হবে না, তুমি অবশ্যই পেপারের নাম দিচ্ছ। আচ্ছা আচ্ছা, জার্নাল পেপারের নাম দিব। হ্যাঁ, জার্নাল আচ্ছা যেখানে আচ্ছা। সাবমিট করছো সেই জার্নালের নামটা দিতে হবে, এবং কবে সাবমিট করেছো সে সাবমিশন ডেট এবং আন্ডার রিভিউ লিখে দিলেই এনাফ আই থিঙ্ক। আচ্ছা ম্যাম এক্ষেত্রে কি পোর্টফোলিওটা ইম্পর্ট্যান্ট? কিরকম portfolio? মানে আমি যদি ম্যাম সিভির ক্ষেত্রে আমার যখন অ্যাড্রেস দেখি একদম উপরে নামের ক্ষেত্রে, তো ম্যাম আমি সবসময় যেটা করি আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে দেই, মানে আমার প্রফেশনাল প্রোফাইল। তো এই ক্ষেত্রে ম্যাম অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কেউ গিটহাব অ্যাকাউন্টটা দেয় যে প্রজেক্টে কাজ করেছে। আহ, অনেক সময় দেখা যায় যে তার পোর্টফোলিও দেয়। পোর্টফোলিও তো হচ্ছে সে ওভারঅল তার একটা বায়োডাটার মতো সে কি কাজ করলো, ওকে, তার কি ওয়ার্ক গেট ইট, এক্সপিরিয়েন্স, এই জিনিসটা। গেট ইট। আহ, জি। তোমার যদি নিজস্ব গিটহাব লিংক থাকে, তোমার প্রজেক্ট গুলো ওখানে অর্গানাইজ থাকে, দ্যাটস এনাফ। তোমার যদি লিঙ্কডইন থাকে, লিঙ্কডইনে ডিসক্রাইব থাকে, দ্যাটস এনাফ। তোমার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে এবং সেখানে তুমি সবগুলোকে ডিসক্রাইব করে লিঙ্ক দাও, দ্যাটস এনাফ। যখন একটাকে তুমি ই করতে পারো, সিলেক্ট করতে পারো। সো আবার হ্যাসেল করে পোর্টফোলিও আমার মনে হয় না ইঞ্জিনিয়ারিং সাইডে খুব নেসেসারি। ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এগুলো আর Yeah, কি আমার thank ছিল you, কোয়েশ্চেন। Arpita. থ্যাংক ইউ। Yeah, best wishes for you. থ্যাংক ইউ ম্যাম। সব্যসাচী। গুড ইভিনিং। Yeah. আমি সব্যসাচী। আহ, আমি হচ্ছে আমি একটু আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই আগে, যে আমি হচ্ছে রুয়েট থেকে গ্রাজুয়েট করছি। অ্যান্ড এখানে রুয়েট থেকে গ্রাজুয়েট করার পর এই লাস্টের দিকে এসে আমার রেজাল্টটা একটু খারাপ হয়, স্লাইডলি বিলো 3 চলে আসে। দেন হচ্ছে এখন বর্তমানে একটা কোম্পানিতে আছি। তো এখন আমার যে কোয়েশ্চেনটা হচ্ছে, আমার বর্তমান জবটা হচ্ছে কাইন্ড অফ রোবোটিক্স রিলেটেড এবং আমার মেজর ছিল হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখন কিন্তু আমি আমার যেই টার্গেটেড সেক্টরটা হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। আমি থিসিসও করছিলাম সেটাতে এবং চাকরি করারও ইচ্ছা ছিল সেটাতেই, কিন্তু আনফরচুনেটলি ওটাতে না পেয়ে এখানে পেয়ে গেছি, জন্য এটা শুরু করে দিছি।
তো আর রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আমি ওই থিসিসের পর পাবলিকেশনটা এখনো করতে পারিনি, চেষ্টা করে যাচ্ছি। এখন আমার যেটা কোয়েশ্চেন হলো সেটা হচ্ছে যে আমি যখন অ্যাপ্লাই করব তখন আমার এই যে জব সেক্টরটা যেটা কাইন্ড অফ মানে একটু ডিফারেন্ট, এটা কি কোনো মানে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে? মানে বা লাইক পজিটিভ ইম্প্যাক্ট ফেলার কি কোনো সম্ভাবনা আছে যে আচ্ছা এই মেশিন তোমার লার্নিং করছে? ওয়ার্ক কোন সাইডে, আরেকবার যদি রিপিট করো। এমবেডেড রোবোটিক্স এই সাইডে, মানে রোবোটিক্স, ইলেকট্রনিক্স। ওকে ফাইন, ওকে। আর তুমি হায়ার স্টাডি কোন সাইডে করতে চাচ্ছ? মেশিন লার্নিং, ডেটা নো, সায়েন্স আমার নো, থিসিস ছিল এটা সেটাতে। কোনো সমস্যা না, না। আচ্ছা আচ্ছা। But you লাইক have to write your SOP and other all the things. You have to হুম manipulate the things, okay? Basically, because তুমি এক জায়গা থেকে এক জায়গায় শিফট করছো, সো শিফট বলতে খুবই খুবই লিটল অ্যামাউন্ট অফ শিফট, কজ তুমি যখন এখানে আসবে তখন দেখবে তোমার সাথে বিজনেস স্টাডির মানুষজন তোমার সাথে একসাথে পড়ছে। সো তোমাকে জিনিসটাকে একটু ম্যানিপুলেট করে লেখা লাগবে যে তুমি এই জায়গায় কেন কাজ করতে, তুমি কেন এখানে যাচ্ছ, জাস্ট এতটুকু অ্যান্সার যদি তুমি ক্লিয়ারলি দিতে পারো, দ্যাটস ফাইন। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। অ্যান্ড আরো কয়েকটা কোয়েশ্চেন ছিল জিআর রিলেটেড, সো আপনি যেহেতু বললেনই যে লোয়ার সিজি থাকলে so এটা হায়ার সিজি জিআরই মার্কস আই হেল্প থিঙ্ক করে। তুমি যে একটু আগে সব্যসাচী মেনশন করছিলে আমার সিজি ড্রপ করছে, হ্যাঁ সিজি ড্রপ করলে একটু কনসার্নিং, আই এগ্রি উইথ ইউ। বাট তোমার ইন্টেনশন অনেক বেশি ম্যাটার করে আফটার গ্রাজুয়েশন। হতে পারে তোমার সিরিজ 4, বাট হুম তোমার ইন্টেনশন হায়ার স্টাডি না, কিংবা তোমার স্কিল সেরকম না, সেক্ষেত্রে তোমার অপরচুনিটি লেস। বাট তোমার ইন্টেনশন তোমাকে হয়তো অনেক দূর নিয়ে যাবে, তোমার সিজি সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না, তোমাকে জাস্ট একটু অবস্ট্রাকেল গুলোকে হ্যান্ডেল করতে হবে। যে ইয়েস, এটা আমার ডিসঅ্যাডভান্টেজ যে আমার একটা একটা সাইডে একটু রিকোয়ারমেন্ট কম, এটা হতে পারে, বাট বাকি হুম। তোমার জায়গাগুলো স্ট্রং। সো ইউ হ্যাভ টু মেক দ্যাট থিং হ্যাপেন। আচ্ছা আচ্ছা, আরেকটি কোয়েশ্চেন ছিল যে তাহলে এই ক্ষেত্রে ধরুন আমি যদি অন্য কোনো ভার্সিটির স্টুডেন্টস বা টিচারের ফ্যাকাল্টির সাথে যদি হচ্ছে কোলাবোরেট করে পেপার করার চেষ্টা করি, সেইটা পেপার কি না, রিসার্চ করার চেষ্টা করি। হ্যাঁ রিসার্চ করার Because চেষ্টা করলে? so হ্যাঁ। when you are targeting higher study, never think হুম about the papers. You are targeting a good quality research. That's all. তোমার আউটকাম রিসার্চ হুম। পেপার অটোমেটিক আসবে। ওকে, গুড। ওকে দেন। হুম, থ্যাংক ইউ, এটাই ছিল question। ওকে, আর কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন? Oh, so as it is kind of a discussion session, so I really didn't prepare any kind of slides or anything because it's discussion session, man. So যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, yes, I will try to answer. Okay. আহ যদি আহ সবার মাঝে কোশ্চেন করতে হেজিটেট ফিল হয়, চ্যাট বক্সে করতে পারি, কোনো সমস্যা নেই। I can wait 1 more minute, then we will end the session. হ্যালো। Mm-hmm. Yes. আচ্ছা ম্যাম, আমার একটু কোয়েশ্চেন ছিল আসলে। Okay. আমার অ্যাকচুয়ালি আমি টেলিকমিউনিকেশন থেকে বিএসসি করেছিলাম। তারপরে What's your হচ্ছে name? যে আমার নাম শিহাব। Mm-hmm. জি, অ্যাকচুয়ালি তারপরে হচ্ছে যে আমি কাইন্ড অফ হচ্ছে যে আমার মেইনলি ইয়া ছিল ডাটা সায়েন্স নিয়ে পড়ার, কিন্তু সমস্যা হয়েছে কি আমি হচ্ছে যে প্রত্যেকটা যেমন আমি কোনো একটা জায়গায় স্টিক থাকি নাই কখনো, হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের কিছু কাজ করছি, কিছু হচ্ছে যে ডাটা সায়েন্সের, মানে আমি স্কিলটা স্ট্রংলি গ্যাদার করতে পারি নাই। এবং আমার হচ্ছে যে রিসার্চ পেপার দুইটাতে কাজ করছি, বাট ওইটাও ওইরকম মানে তেমন আগাচ্ছে না। এখন আমার কথা হচ্ছে আমি বাইরে যেতে হলে আমার কি মেইনলি এখন স্কিলটা গ্যাদার করা উচিত, নাকি আমার আসলে রিসার্চ পেপারে ফোকাস ফোকাস করা উচিত? Oh, শিহাব, তোমার গোল এবং ইন্টেনশন কোনো জায়গায় কোলাইড করছে না, তুমি সেটাকে একসাথে করতে পারছো না, এটা হচ্ছে প্রবলেম। সাপোজ জি তুমি জি। বলছো তোমার স্কিল, তুমি যদি স্কিলটা ডেভেলপ করো, সাপোজ
তুমি বেসিক থেকে স্টার্ট করতে যাচ্ছ, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো একটা ডিপ লার্নিং এর প্রজেক্ট। ওকে, তুমি যখন সেই প্রজেক্ট করতে যাচ্ছ তোমাকে রুট থেকে জিনিসগুলো একদম শেখা লাগবে। দেন তুমি একটা যে তুমি তুমি বলছো যে ইয়েস আমি এই কোর্সটা কমপ্লিট করেছি 2 মাসে, দেন অবশ্যই তোমার উচিত যে কোনো একটা নিজে থেকে যে কোনো একটা প্রবলেম সলভ করার। সো তুমি সেটা চেষ্টা করলে, ওকে ফাইন, তো তুমি এখন মোটামুটি তোমার কাছে আইডিয়া হয়ে গেছে। আমি অ্যাডভান্স জানি না, ইন্টারমিডিয়েট জানি না, বাট আমার বেসিক লেভেলটা মোটামুটি আছে। দেন তুমি কিন্তু তুমি যে বলছো পেপারে কাজ করছি হচ্ছে না, তুমি পেপারে কাজ করো না, তুমি রিসার্চ প্রবলেম নিয়ে কাজ করো। আমি জানি না এই কনসেপ্টটা কোত্থেকে আসে, কিংবা আমাদের আন্ডার গ্রাজুয়েট কাউকে আমি ব্লেম করি না, সবার মধ্যে এই জিনিসটা যে আমি পেপার নিই। তুমি বলতে পারো আমার ভালো রিসার্চ ওয়ার্ক নেই, অনেকের 10টা পেপার থাকতে পারে, বাট সেটা কোনো যদি কাজের মধ্যেই না পড়ে, এখানে এটা কখনোই কাউন্ট করবে না, তুমি শিওর থাকতে পারো। তো তোমার যখন হচ্ছে রিসার্চ বেস ক্রিয়েট হয়ে যাবে, দেন তুমি অবশ্যই সেখানে একটা প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কাজ শুরু করবে। প্রবলেম স্টেটমেন্ট পুরো কাজটা যদি শেষ হয়ে যায়, তুমি যার আন্ডারে কাজ করছো সে তোমাকে অটোমেটিক্যালি পুল করবে যে তুমি কেন সাবমিট করছো না এটা লিখে কোথাও। সো দ্যাটস অল ডান। সো ডোন্ট মেক ইট কমপ্লেক্স। সো তুমি একটা রুট থেকে একটা জিনিসের কাজ স্টার্ট করো, তুমি স্ক্যাটার্ড ওয়েতে যেও না। দেন তুমি যদি প্রপার ডিরেকশনে যাও, কাজটা শেষ করো, অবশ্যই আই থিঙ্ক তুমি ভালো কোথাও সাবমিট করবে। সো রিসার্চ পেপার হয়ে যাবে তখন। বাট তোমার যে সমস্যা, তুমি ওই জায়গাটা আগে স্টাক হও যে আমি এই জায়গাটায় এই এরিয়া নিয়ে কাজ করতে চাই, আমি রুট থেকে স্টার্ট করব, আমার বেসিক হয়ে গেলে আমি একটা প্রবলেম গ্র্যাপ করবো, এই প্রবলেমটাকে সলভ করার ট্রাই করবো, দ্যাটস অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম। এনিওয়ান এলস? ওকে, কারো যদি কোনো কোয়েরি না থাকে হ্যাঁ, এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শফিকুল হক বলছিলাম। ইয়া, শুনতে পাচ্ছেন? ইয়াপ, সফিল। জি, আসসালামু আলাইকুম অল। আমি শুনতেছিলাম আর কি সব কথা। গুড লাক টু অল। আচ্ছা, আমি আমি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে আর কি স্ট্যান্ড করতেছি রাইট নাও, দেখতেছি যেটা সবার কথা শুনে। আমি ইনফ্যাক্ট ম্যাম আমি মাস্টার্সে এনরোল করেছি আর কি একটা ইউরোপিয়ান কান্ট্রিতে। আমার হয়তো আমি বাংলাদেশ থেকে বিজনেস গ্রাজুয়েশন করা আমার। আমি বেশ কিছুদিন ব্যাংকে জব করতেছি, স্টিল নাও আমি জব করতেছি। সো বেসিক্যালি আমি এনরোল করেছি থার্সডে আপনাদের এই কোর্সটাতে। আমার ইচ্ছে হচ্ছে যে আসলে আমি তো আমার ইউনিভার্সিটি লেভেলে যেহেতু আমার রিসার্চ মেথোডোলজি বা ওগুলা কাজ করেছিলাম, বাট আমি অনেকদিন ডিটাচ থাকায় আমি একটু ঝালিয়ে নেওয়ার জন্য ইনফ্যাক্ট আমি করেছি। এবং আমার আমার আসলে ইচ্ছা আছে যে পিএইচডি তেই করা, মাস্টার্স কমপ্লিট করার পরবর্তীতে পিএইচডি তে আর কি আমার ইচ্ছা আছে, যে ট্রাই যদি করো। আমার সুযোগ হয়। হ্যাঁ, সো এই কারণে এখন আমি তাহলে কিভাবে, কারণ আমার টু লং টার্ম, আমার শর্ট টার্ম প্ল্যান হচ্ছে এখন মাস্টার্স করা, এবং আমি দেখলাম যে আমার যে কোর্স কারিকুলাম ইউনিভার্সিটি সেখানেও রিসার্চ মেথোডোলজি বা ওটা নিয়ে অনেক কি আছে, ক্যান ইউ মানে রিপিট ইউর ব্যাকগ্রাউন্ড এগেইন? যে আমি বিবিএ করাই, বিবিএ ওকে এমবিএ ফাইন। করা। অ্যান্ড আমি এমবিএ তুমি পিএইচডি মাস্টার্স কোন সাবজেক্টে করছো? মাস্টার্স ফাইন্যান্সে আমি এনরোল অ্যান্ড হয়েছি। ফাইনান্স, অ্যান্ড তুমি পিএইচডি করতে চাচ্ছ কোন সাইডে? না না, আমি ম্যাম মাস্টার্স আমি শেষ করব আর কি অনার্সে। তারপর আমি ব্যাংকিং, যেহেতু আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্স, ব্যাংকিং ফাইন্যান্স দুটাই তো সিনোনিমাস, আমি হয়তো ব্যাংকিং বা ফাইন্যান্স রিলেটেড যে কোনো কিছু নিয়ে আমি আমি ওটা আমার লং টার্ম প্ল্যান আর কি। মাস্টার্সটা আমার 2 বছরের প্রোগ্রাম। এটা শেষ করার পরে আমার ইচ্ছা হচ্ছে যে আমি পিএইচডির জন্য আর কি আমি এখন থেকেই মানে আমার চিন্তাটা ওইভাবে যে হ্যাঁ, মাস্টার্স পিএইচডি কোন সাবজেক্টে করতে চাচ্ছ? আমি ফাইন্যান্স বা ব্যাংকিং আমি এখনো হ্যাঁ, চিন্তা তুমি করিনি আর কি। তোমার সাইডে আছো আমি যদি ভুল না করি। হুম তুমি হুম তো হুম হুম, সাইড জি জি। করছো না, ওকে, হোয়াটস দ্য কনফ্লিক্ট দেন? না না, মানে আমি তাহলে কিভাবে, আমি কনফ্লিক্ট না, আমার বেস্ট ওয়েটা কি হবে, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে থাকবো, বা যেহেতু আমি আহ, সেক্ষেত্রে আহ, আমি বলবো তুমি কি হুম, তোমার সাইডে কেউ স্কলারশিপ বা আম, কি বলে স্কলারশিপ বা ফান্ডিং নিয়ে এসছে বাইরে, তাদের সাথে কারোর সাথে কমিউনিকেট করেছো? না 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 না। ওকে, তোমার ফার্স্ট জব হচ্ছে ফাইন্ড আউট করা আহ, এই সাইডে স্কলারশিপে। অবশ্যই এখন ইন্টারনেটে খুবই ইজি যে কারোর কারোর সাথে কমিউনিকেট করা। মেইল হুম করতে হুম পারো। ইনবক্স আমি জানি না সবাই প্রেফার করে কিনা, বাট মেইল হচ্ছে খুবই ফর্মাল একটা জিনিস। হুম অ্যান্ড হুম দেন অনেক গ্রুপ থাকে, তুমি সেখান থেকে ইজিলি তাদের পোস্টগুলো থেকে আইডিয়া গ্যাদার করতে পারবে। তোমার যে সাইডের কথা বলছো আমার জিরো নলেজ যে ওখানে কি কি রিকোয়ারমেন্ট থাকে। তো তোমার ফার্স্ট জি কাজ জি। হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো দেখা, তোমার হুম হুম কোনগুলো ঠিক আছে, তোমার কাছে হাতে আছে, এবং কোনগুলো হয়তো লাগতে পারে। এগুলো যদি এসে যায় আই থিঙ্ক ইজিলি তুমি অ্যাপ্লাই করতে পারবে। বাট তোমাকে ওগুলো ইভালুয়েট করতে হবে আর কি।
তোমার অপরচুনিটি কোন জায়গাগুলোতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি তো ম্যাম আমি তো 2 বছরের মাস্টার্স করতে থাকবো আর কি। তারপর হয়তো আমি পিএইচডির জন্যই করবো, মানে আমার প্রিপারেশনটাই আমি জানতে চাচ্ছিলাম যে আমি এই সময় আমি মাস্টার্স এর সাথে সাথে পিএইচডির জন্য আমি কিভাবে রিসার্চটা আমি এই জন্যই করি, কারণ যেহেতু রিসার্চ একটা আমার লাগবে হয়তো। বা এটার স্কিল গুলো যেহেতু আমি এখন ভুলে গিয়েছি কিভাবে রিসার্চ করতে হয় বা ব্যাপারগুলো, এটা লার্নিং এর জন্যই আসলে আমি ভর্তি হওয়া এই কোর্সটাতে। সেটাই, যে আমি মাস্টার্স এর পরে যেহেতু আমার লং টার্ম প্ল্যান ওইটা যে পিএইচডির জন্যই করা, সো আমি এখন কিভাবে বেস্ট ওয়েতে আমাকে প্রিপেয়ার করতে পারি এই সেক্টরটার জন্য আর কি, ওইটাই একটু গাইডেন্স চাচ্ছিলাম আমি। আমার কাছে হ্যালো। মনে হয় যে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হুম। সুফিউল। আমার কাছে মনে হয় তোমার ফার্স্ট অফ অল, মানে তুমি রিসার্চ রিলেটেড যদি প্রোফাইল ক্রিয়েট করতে চাও সেই ক্ষেত্রেও আমার আইডিয়া নেই কোন ধরনের প্রবলেম স্টেটমেন্ট গুলো এখন রিসেন্টলি তোমাদের ডোমেইনে কাজ করছে। সো ওকে। তুমি হুম। যদি সেগুলো হুম। জানতে পারো, জি। তারপর হুম। সেগুলো নিয়ে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে যে এই যদি প্রবলেম গুলো থাকে এগুলো নিয়ে কি কি রিসার্চ পেপার অ্যাভেলেবেল আছে, অ্যাডভান্স খুব ভালো কোয়ালিটি জার্নাল গুলো যেগুলো Q1, সেখানে এই প্রবলেম গুলো নিয়ে কথা বলছে, তারা কি ধরনের সলিউশন বের করছে। তো তুমি জি। তখন ওদের হুম। মতো করে চিন্তা করে স্টার্ট করবে যে ওয়ার্ল্ড এখন এই জায়গায় আছে আর তুমি কোথায় আছো, আচ্ছা তোমার আচ্ছা। জন্য জি কি জি কি জি। স্কোপ গুলো রয়েছে, তুমি সেগুলো ইভালুয়েট করতে পারো। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন কজ ফাইন। তুমি এখন অ্যাপ্লাই করবে না, আরো এক জি বছর জি বা জি। 2 বছর পরে অ্যাপ্লাই দুই করবে। বছর তো এই হুম হুম। মাঝখানে রিসার্চ গ্যাপটা যেন না থাকে যে রাইট ওয়ার্ল্ড রাইট রাইট একদিকে ম্যাম। চলছে আর তুমি একদিকে গাইড হচ্ছ। সো আই থিঙ্ক দ্যাটস ক্যান বি আ গুড পয়েন্ট। আর তারপরও আমি যেটা আগে বললাম তোমাকে সেটা হচ্ছে যারা গিয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। কজ হুম হুম। রিসার্চ প্রোফাইলটাই অনলি একটা সাইড, মানে এটা একটা সাইড, বাট আদার সাইড গুলো কি কি হতে পারে এবং তুমি সেই ট্র্যাকে ঠিক মতো আছো কিনা। তো জি যদি জি। থাকে আই থিঙ্ক তোমার জন্য ওটা মানে হার্ড কোনো কিছু না, ইজিলি তুমি অ্যাপ্লাই করতে পারবে তখন। ওকে। ওকে জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, হুম, গট ইট। আচ্ছা ফাইন। এনিওয়ান এলস? ওকে। আচ্ছা ম্যাম আচ্ছা আপু আমি 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 বলছিলাম। ওকে, ক্যান ইউ রিপিট ইউর নেম अगेन? ম্যাম আমি অর্পিতা। Oh yeah. হ্যাঁ ম্যাম, আমার একটা ফ্রেন্ডের একটা কোয়েশ্চেন ছিল। বেসিক্যালি ও এনরোল হয়েছিল, বাট আসলে আনফরচুনেট নেট কানেকশনের জন্য ম্যাম কানেক্ট হতে পারছে না আর কি। তো তার কোয়েশ্চেনটা একটু ম্যাম আমি করতে পারি? Sure, sure. হ্যাঁ ম্যাম, তার কোয়েশ্চেনটা ছিল এটাই, যে ম্যাম আমাদের তো এখন বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে কি ম্যাম, আমাদের তো বাংলাদেশের পার্সপেক্টিভে এখন আসলে জব অপরচুনিটিটা খুবই কম। লাইক ম্যাম, গ্রাজুয়েশনের পর যদি একটা স্টাডি গ্যাপ থাকে বা জব যদি এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে হচ্ছে জবের ফ্যাসিলিটিসটা একটু কম বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হয় ম্যাম, যে আশেপাশে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল থাকে, যে দেখা যায় যে মানে গ্রাজুয়েশনের পর কেউ হয়তো ভালো একটা জব করতেছে বা জবে ঢুকে গেছে, বা Mm-hmm. হচ্ছে কেউ রিসার্চ করছে, বা কেউ বাইরে চলে যাচ্ছে, এরকম একটা মেন্টাল Mm-hmm. ট্রমা দিয়ে আমরা আসলে মোটামুটি কম Mm-hmm. বেশি যাই। তো Mm-hmm. এখন এই ক্ষেত্রে যেটা হয়, এখন ম্যাম আমার যদি গোল থাকে যে আমি আলটিমেটলি বাইরেতেই যাব, কিন্তু এই মুহূর্তে আসলে বাইরে যাওয়াটা খুবই ডিফিকাল্টিস একটা ইস্যু। কিন্তু আমার আবার এই সাথে একটা মেন্টাল ট্রমাও কাজ করছে যে না, আমার হয়তো একটা জব করা উচিত এই মুহূর্তে। আমি তো বাংলাদেশে আছি, বা কতক্ষণে আমি মানে কোন সময় আমি যেতে পারবো আমি জানি না। আমার টার্গেট আলটিমেটলি বাইরে যাওয়া। বাট এই সময়টা আমি যতটুকু সময় ধরে আছি, তো সেই সময়টাতে কি আমার আসলে জব করা উচিত, নাকি হচ্ছে আমি যে সাবজেক্টে আছি সেই সাবজেক্ট অনুযায়ী আমার রিসার্চে ফোকাস করা উচিত। আবার আমি যদি রিসার্চে ফোকাস করি, দেখা যায় যে আমাদের ম্যাম যেটা হয়, যে আন্ডারগ্রেডে আসলে হচ্ছে কি টিচারদের কাছ থেকে কোনো প্রজেক্ট পাওয়া বা ওনাদের সাথে কাজ করার অপরচুনিটিটা খুবই কম থাকে। তো এখন যদি আমার আন্ডারগ্রেডের রেজাল্ট ভালো থাকে বাট আমার রিসার্চ অপরচুনিটি তেমন ছিল না, আমি যদি ওটাকে গ্র্যাব করতে চাই, এই মুহূর্তে কি এটা গোল্ডেন টাইম কিনা? বা নাকি আমার এই দুটা বাদ দিয়ে মানে জিআরই বা নর্মাল যে রিকোয়ারমেন্ট লাইক জিআরই আইএলটিএস এগুলো দিয়ে হচ্ছে আমার সিজিপিএ কে কভার করে তিনটা রিকোয়ারমেন্ট দিয়ে আমার আসলে অ্যাপ্লাই করা উচিত? এটা হচ্ছিল আর কি ম্যাম মেইন কোশ্চেনটা, এই যে মেন্টাল একটা মানে ডিলিমা বা একটা ট্রমা দিয়ে যাওয়া, Uh-huh. এটার ক্ষেত্রে কি সলিউশন হতে পারে? Ah, I don't know how to explain this cause it's really true এবং আমরা সবাই না এটার মধ্যে দিয়ে যাই। কেউ হয়তো আমরা জিনিসটাকে এক্সপ্রেস করি, কেউ করি না। আহ, সবার প্রথম কথা হচ্ছে তোমার যে ফ্রেন্ড এটাতে সাফার করছে এবং যারা এখানে বাকি আছে, সবার কথাই হচ্ছে ইটস অলওয়েজ মি ভার্সেস মি। ওকে, তুমি আচ্ছা। আজকে কোথায় আছো, তুমি কালকে কোথায় যেতে চাচ্ছ, এবং 10 বছর পর নিজেকে কোথায় যেতে চাচ্ছ, ইভেন দ্যাট ক্যান বি 5 ইয়ার্স। সো ইটস অনলি তোমার সাথে তোমার কনফ্লিক্ট হতে পারে। তো
তুমি আর কারোর সাথে নিজেকে কম্পেয়ারে যেও না। তোমার যত ধরনের সোশ্যাল মিডিয়া, তোমার কাজ হচ্ছে এই 2-3 থেকে 3 বছর সবগুলোকে অফ করে দেয়া। তুমি জাস্ট সেখানে তোমার নিজের এন্টারটেনমেন্টের মধ্যে যেও, কিন্তু কে কি করছে কে কি না করছে সেটা যদি দেখো, তোমার কাছে সেটা স্ট্রেসফুল মনে হবে। এটা আমার নিজের হতো, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো তুমি যদি তোমার মেন্টাল স্টেটকে, মাইন্ডকে কন্ট্রোল করতে পারো সবার আগে, যে আমি আজকে এখানে আমার একটা প্ল্যান আছে, আমি 2 বছর জব করব দেন অ্যাপ্লাই করব, অর আমি আজকে পাশ করেছি, আমি 1 বছর আমার প্রোফাইল অর্গানাইজ করতে লাগবে দেন আমি অ্যাপ্লাই করব, তুমি তোমার জায়গায় স্ট্রিক্ট। দেন তুমি যেখানে অ্যাপ্লাই করবে বা যেখানে হবে, হয়তো তোমার কাছে অপরচুনিটি আসবে, অথবা তুমি সেকেন্ড টাইম, তুমি ফার্স্ট টাইমে বুঝে যাবে যে আমার এই জায়গাগুলো ল্যাকিং ছিল, আমাকে এগুলো বিল্ড আপ করতে হবে, দেন পরের বছর আমি ওই সেমিস্টারে অ্যাপ্লাই করতে যাচ্ছি। বাট তুমি যদি কন্টিনিউয়াসলি এটা চিন্তা করো, এটা আমরা সবাই করি পাশ করার পর, যে ওর ভালো জায়গায় জব হয়েছে, এখন আমি কি জবে অ্যাপ্লাই করব, ও তো বিদেশ চলে গেছে, ওর লাইফ তো সেট, এখন আমার তো কিছু হচ্ছে না, এগুলো কাইন্ড অফ তোমাকে মেন্টাল একটা স্ট্রেসে ফেলবে, এবং তুমি যেখানে যেতে চাচ্ছ কিংবা তোমার যেটা ডিজায়ার সেখান থেকে তুমি দূরে সরে যাচ্ছ কন্টিনিউয়াসলি। সো পৃথিবী যেখানে মন চায় বাকিরা সেখানে যাক, তুমি তোমার গোলটা সেট করো, সেটার জন্য কাজ করো, বাকি দুনিয়া তোমার কাছে কোনো ম্যাটার করে না। এটা হচ্ছে ফার্স্ট রুলস। সো আলটিমেটলি 1 বছর হোক কিংবা 5 বছর হোক, তুমি তোমার জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে তুমি যেতে চাচ্ছ। সো সেটাকে যদি বাকি জিনিসগুলোকে এক সাইড করে তুমি শুধু তোমার গোলে স্টাক হয়ে তুমি সেটাকে ফোকাস করে কাজ করো, সেখানে তুমি অবশ্যই পৌঁছাতে পারবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, অনেকে দুই নৌকায় পা দেয়া যেটাকে বলে এটা করে, আমি জবও করবো আমি এখানে অ্যাপ্লাই করব, আমি এটাকে কখনো সাপোর্ট করি না। সাপোজ আমি যে বছর পাশ করে বের হয়েছে আমি সেই বছর অ্যাপ্লাই করিনি, অনেকে করেছে এবং আমার থেকে কম সিজি বাইরের কোনো একটা ইউনিভার্সিটিতে গেছে, আমি র্যাঙ্ক জানি না। সো এটা আমাকে বদার করে না, কজ আমি জানতাম আমি যে বছর পাশ করে বের হয়েছে আমি সেই বছর অ্যাপ্লাই করবো না, আমি আমার জায়গায় ডিটারমাইন্ড। ওকে, নেক্সট ইয়ারও করবো না, আমি আমার প্রোফাইল সেট করব, তারপরের বছর গিয়ে আমি অ্যাপ্লাই করবো। সো আমি আমার মাইন্ড সেট আপ আগেই করে রেখেছিলাম যে এরকম স্ট্র্যাটেজিতে আমি যাব। সাকসেস আসবে কিনা সেটা আমি জানি না। এখন অনেকের অনেকই থাকে যে আমি পাশ করার সাথে সাথে অ্যাপ্লাই করব। ওকে, তোমার কাছে যদি সব থাকে এবং আহ, সত্যি কথা বলতে এখানে ফিনান্সিয়াল একটা ম্যাটার কাজ করে, যে আমি অ্যাপ্লাই করতে এক্স্যাক্টলি আমার ম্যাম, একটা এই কস্ট জিনিসটা আছে। অনেক ইম্পর্টেন্ট। তো তুমি যদি মনে করো তোমার ফ্যামিলি থেকে সেই সাপোর্টটা দিবে, অবশ্যই আমি মেনশন করছি ফ্যামিলি থেকে দিবে, তোমার পাশ করার পর তোমার কাছে থাকবে না, এত অ্যামাউন্ট সাপোর্ট দেওয়ার মতো তোমার কাছে থাকার কথা না। যদি না থাকে, তোমার ফ্যামিলি যদি সাপোর্ট করে, ইউ ক্যান গো অ্যাহেড, নো ওয়ারিস। বাট যদি তোমার কাছে না থাকে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তোমাকে ফার্স্ট অফ অল ওই দিক থেকে চিন্তা করতে হবে, সবকিছু গুছিয়ে আসতে হবে, দেন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সো তোমাকে তোমার স্ট্র্যাটেজি মতো করে সামনে আগানো উচিত। কে কি করছে আমার মতে সেটাতে একদমই হচ্ছে তোমাকে আরেকজন বা আরেকজনের প্ল্যান কেন ডিরেক্ট করবে। সো তোমার নিজের মতো করে একটা প্ল্যান করা উচিত, এবং তোমার নিজের মতো করে জিনিসগুলোকে এনজয় করা উচিত। তুমি যে কোনো ফেজের মধ্যে দিয়ে যাও না কেন, এই পুরো জার্নিটা অনেক স্ট্রেনিয়াস, এবং এটাকে কি বলে, মানে তোমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হবে। সো ওভারঅল যদি তুমি তোমার প্যাশন নিয়ে আগাও, তুমি জিনিসটাকে এনজয় করবে। আদারওয়াইজ মানুষের জিনিসগুলো দেখে আমরা যেটা করি, মেন্টাল স্ট্রেসে পড়ি। সো আই থিঙ্ক যে কোশ্চেনটা করছে তার উচিত ফার্স্ট অফ অল নিজের মতো করে একটা প্ল্যান তৈরি করার, এবং কখনোই আমি চিন্তা করব না যে হ্যাঁ আমার এবার হয়ে যাচ্ছে বা এরকম হবে, কজ আমি বলছি হিউজ কম্পিটিটিভ। আমি সবকিছু নিয়ে অ্যাপ্লাই করব, হলে খুবই ভালো, না হলে কোনো সমস্যা নেই, আমার কাছে অপরচুনিটি আসবে, আমাকে জাস্ট টু প্যাশনেসলি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে, দ্যাটস অল। আর ম্যাম এই মেনওয়াইল ক্ষেত্রে যদি এটা কেউ জব করতে চায়, কেউ রিসার্চ কাজ করতে চায়। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা কখনো স্পেসিফিক ভাবে আমি বলতে পারবো না। বাট ম্যাম দুইটা নিয়ে তো ম্যাম একসাথে কখনো আগানো যায় না, তাই না ম্যাম? ম্যাম নো। আমি জব করছি, আবার আমি জিআরই প্রিপারেশন নিব, বা আমি রিসার্চ করছি, রিসার্চের হ্যাঁ রিসার্চ করা বা ম্যাম তিনটা জিনিস তো একসাথে কখনো অ্যালাইন করা যায় না, তাই না ম্যাম? ইয়েস। এইটাই বলতে চাচ্ছি। আরেকটা ম্যাম হচ্ছে এখানে একজন বলেছিলেন, একজন ভাইয়া বলেছিলেন যে স্কিল ডেভেলপমেন্টের কথা, লাইক উনি স্কিল ডেভেলপ করতে পারছেন না, বা সামহাও হচ্ছে দুটোর ক্ষেত্রে একটু কনফিউজড হয়ে গেছে। তো ম্যাম এক্ষেত্রে আমারও একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি ম্যাম, হোয়াট ইফ লাইক আমার প্রোক্রাস্টিনেশনটা অনেক বেশি, আমি একটা জিনিসের প্রতি ওকে। অনেকদিন ফোকাস থাকি, মানে আমি ওকে। চিন্তা করি যে হ্যাঁ এটা হবে হবে, হওয়ার পর আমি একটা সার্টেন মোমেন্ট অফ টাইমিং ধরে হচ্ছে এটা প্র্যাকটিস করে গেলাম, এরপর মনে হলো যে না, মানে কোনো না কোনো কারণ হচ্ছে আমি ওটা ছেড়ে দিলাম,
আবার আমি আবার চিন্তা করলাম যে না আমার এটা হবে, আমি আবার শুরু করলাম। বাট আফটার সো মেনি ফেলিয়ার্স আমার মধ্যে একটা প্রোক্রাস্টিনেশন ক্রিয়েট হলো যে না আসলে হচ্ছে না, তো আমি তো চেষ্টা করতেছি বছরের পর বছর, যেটা নিয়ে আগাচ্ছি আমার তো হচ্ছে না, বা মানে আমার তো কোনো কিছু আগাচ্ছে না। এখান থেকেই ম্যাম একটা মেন্টাল একটা যে শকটা ক্রিয়েট হয়, তখন ম্যাম আসলে মানে যে জিনিসটাই আসলে চিন্তা করা যায় যে এরপর আসলে এটাতে আগাবো না এটাতে আগাবো, কোনো কিছুই হচ্ছে না, একটা মানে কি বলবো, একটা মারাত্মক রকমের একটা ডিপ্রেশন কাজ করে ম্যাম। এই জায়গাটাতে আসলে কি করা যায়? So you are talking about any research program or something? ম্যাম ইটস Failure অ্যাবাউট আসছে কোত্থেকে? Academic or anything else? স্কিল, নট একাডেমিক, নট একাডেমিক, ইটস অ্যাবাউট স্কিল অ্যান্ড মাই রিসার্চ ওয়ার্ক। আমি মানে ম্যাম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিসার্চ স্কিল, বা আমি কোনো একটা ওয়ার্ক করছি, লাইক আমরা কোনো একটা স্কিল ডেভেলপ করছি সেই ক্ষেত্রে। ওকে, ওকে। তুমি যদি রিসার্চ সাইডে আসো এই ফ্রাস্ট্রেশন আরো বেশি। সো আমি 4 মাস ধরে কাজ করছি, আমার আউটপুট জিরো। এখন বলো, সো আমার সুপারভাইজারও জানে আমার আউটপুট জিরো, আমি নিজেও জানি আমার আউটপুট জিরো, বাট উই আর হোপফুল এই কারণে যে আজকে না হোক কালকে আমার রেজাল্ট আমি পাবো, এটা নিয়ে। সো তুমি যদি রিসার্চ বা মাস্টার্স এর কথা আলাদা, সো ইটস এ শর্ট টাইম, বাট পিএইচডি এর কথা চিন্তা করে এটা লং টাইম, লং টার্ম, এবং এটা অনেক স্ট্রেসফুল একটা জার্নি। তোমাকে আগে থেকে মাথায় সেট করা লাগবে যে এখানে ফেলিওর আসবে, এখানে ফেলিওর আসবে এবং এটাই তোমাকে হ্যান্ডেল করতে হবে। সো এটা প্রোক্রাস্টিনেশন না, কজ তুমি কন্টিনিউয়াসলি একটা না একটা জায়গায় কাজ করার ট্রাই করছো। প্রোক্রাস্টিনেশন হচ্ছে আমি কাজ না করে আইডেলি বসে আছি পরে করবো ভেবে। সো তুমি করছো, সো ইউ নিড নট টু ওয়ারি, ইউ আর অলরেডি ওয়ার্কিং অন ইটস। সো তুমি এক জায়গায় পাচ্ছ না, ইটস ওকে, ইটস ফাইন। ইউ নিড টু ফাইন্ড আউট ওয়াই ইউ আর নট গেটিং দ্য সাকসেস, অর ওয়াই ইউ আর নট গেটিং দ্য অ্যাকিউরেট result what your desired thing. So if you can find that out, I think that's not really impossible to get the next success. যে আমি এই জায়গায় এই জিনিসটার জন্য স্টাক হয়েছে, আমি রেজাল্ট পাচ্ছি না, ইটস ওকে, বাট নেক্সট আমি যেটাতে ঝরছি আমি সেই জায়গায় এই ভুলটা আর নেক্সট টাইম করবো না। আমি এই জায়গায় এটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। যদি রিসার্চ বা এই সাইডের কথা বলি, মাঝে মাঝে এটা হতে পারে আমরা জানি না যে এই জায়গায় এই জিনিসটা ইনপুট দিলে হয়তো আমি রেজাল্ট পেতাম। সেক্ষেত্রে একটা ভালো মেন্টর এবং ভালো গাইডেন্স আই থিঙ্ক রিয়েলি নেসেসারি। সো দ্যাটস অল। আচ্ছা ম্যাম, তো আই এক্ষেত্রে ডোন্ট তাহলে থিঙ্ক তুমি ম্যাম, অনেক দূরে, তুমি কোনো জিনিসটার অনেক ক্লোজে আছো, জাস্ট কাছাকাছি পৌঁছাতে পারছো না, এটাই হচ্ছে। জি ম্যাম, আই থিঙ্ক সো, এটা একটা বিষয়। ম্যাম জাস্ট লাস্ট কোয়েশ্চেন, আমি আসলে মনে হয় বেশি কোয়েশ্চেন করছি, সরি ম্যাম। জাস্ট লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি যে আমার ফ্রেন্ডটা বলেছে আর কি, তার কোয়েশ্চেন ছিল এটা। সে বেসিক্যালি হচ্ছে ইসি ব্যাকগ্রাউন্ডের, এবং তার সিজিপিএ একটা ডিসেন্ট সিজিপিএ 3.70। তো তার কোয়েশ্চেনটা ছিল যেহেতু তার রিসার্চ এক্সপিরিয়েন্স তেমন নেই, বাট হচ্ছে জব এক্সপিরিয়েন্স আছে আর বেশ কিছু স্কিলের এক্সপিরিয়েন্স আছে মোটামুটি অর্থে, বেসিক লেভেলের। তো সেক্ষেত্রে কি তার এই সিজিপিএ এবং সে যদি জিআরই আর আইএলটিএস দেয়, সেক্ষেত্রে কি সে মানে ইউএস এ পিএইচডি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল কিনা, বা তার এই রিকোয়ারমেন্টটা দিয়ে সে আসলে অ্যাপ্লাই করতে পারবে কিনা, যেহেতু তার রিসার্চ সাইটটা হচ্ছে স্ট্রং না। এবং আপনি যেহেতু বলেন ম্যাম এখন অনেক কম্পিটিটিভ এই জায়গাটাতে। বাট যদি জিআরই দেয় এবং অ্যাপ্লাই করতে চায়, ইট ক্যান, বাট যদি স্টাডি গ্যাপ থাকে 3 বছর বা 4 বছর, সেক্ষেত্রে প্রবলেম। ম্যাম সেক্ষেত্রে যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে? তাহলে সমস্যা না। তাহলে সমস্যা স্টাডি না। গ্যাপ মানে হচ্ছে স্টাডি গ্যাপ না, বাট আই হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এন্ড দ্যাট কেস আই ওয়াজ ডুইং সামথিং এলস। আই ইয়া ডোন্ট ম্যাম, থিঙ্ক ওকে। এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে। আই থিঙ্ক জিআরই বা আইএলটিএস স্কোরটা হাতে থাকলে অ্যাপ্লাই করা যেতে পারে ইজিলি তখন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। Oh, that's okay. So I think thank you so much everyone and really good wishes to all of you because you are really enthusiastic. I think আমাদের জাস্ট হচ্ছে সেটাকে প্রপার ডিরেকশনে গাইড করা উচিত এবং টুকটাক কিছু না কিছু করা উচিত, আইডিয়ালি না বসে থেকে। সো সবার যদি গোল সেম হয় যে আমি আজকে যেখানে আছি, আহ 1 বছর 2 বছর বা 5 বছর পর এখানে যেতে চাই, সেটাকে দেয়ালে লিখে আজকে স্টিকার দিয়ে টানিয়ে রাখো এবং আই থিঙ্ক ডিজায়ার টাইমে অথবা কোনো একটা টাইমে আমরা সেই জায়গাটায় পৌঁছাবো এবং অবশ্যই উই উইল ডু সাম হার্ড ওয়ার্ক অ্যান্ড উই উইল গেইন দ্যাট থিং। সো বেস্ট উইশেস ফর অল অফ ইউ অ্যান্ড হয়তোবা নেক্সট কোনো ডিসকাশন সেশনে দেখা হতে পারে। এই তো, ওকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।